আজকে আমি দেখাবো রুই মাছের মাথা দিয়ে কিভাবে আলুর ঘাটি রান্না হয়। তো রাজশাহী ডিস্ট্রিক্টে সবসময় দেখি আলুর ঘাটির খুব প্রশংসা। তো আমার বাড়িও রংপুর ডিস্ট্রিক্টে আলুর ঘাটি খুব জনপ্রিয় একটা খাবার, ঐতিহ্যবাহী খাবার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো শুরুতেই আমি একটু দেখে আমার ছেলের জন্য ওটস বানিয়ে নিলাম আর আলুগুলো সিদ্ধ করতে দিলাম, মরিচ ভেজে নিয়েছি। এই কাঁচামরিচ দিয়ে রান্না করব, কারণ এটা শুকনো মরিচ দিলে ভালো লাগে না, আর আমার পরিবারের সবাই কাঁচামরিচেই খায়। আর এই রুই মাছটা দিয়েই আর লেজ পিসে দিয়েই রান্না করব, সাথে একটা চিংড়ি মাছও দিয়েছি, কারণ আমার ছেলেটা চিংড়ি মাছ খায় না। তো আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খুব পছন্দ করে, তাই আমি একটু চিংড়ি মাছও দিলাম। আর এখন আলুগুলো সিদ্ধ করে একটু ধুয়ে নিলাম, যে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ আলুগুলো আমি একা মানুষ, পরে আবার খোসা ছাড়ার সময় থাকে না, তো একবারেই খোসা ছাড়িয়ে সিদ্ধ করলাম। আর এখন আমি মাছের মাথাগুলো, লেজ টুকরো টুকরো করে কাটলাম, যেহেতু আলুর ঘাটি, তো টুকরো টুকরো করে কেটে একটু ভেজে দিলাম। তো আমরা এমনিতে সবসময় মাছ ভেজেই সবসময় খাই না, মানে কাঁচায়ও খাই, যে মাছ যেরকম ফ্রিজে রাখা মাছ তো অনেক দিন ছিল, যার জন্য ভেজে আমি এখন মানে আলুর ঘাটিতে দিতেছি। আর এখন দেখেন কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, একটু আদা দিয়েছি। আদা দিলে মাছ গন্ধ করে না, ফ্রিজে রাখা মাছ মানে গন্ধ করতে পারে, তাই ভালো করে ধুয়ে মানে নিয়েছি, আবার আদাও একটু দিছি। আর এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আদা, রসুন, জিরা বাটা আর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়েছি। রসুন দেই নেই, মাছের মধ্যে আমরা রসুন খাই না। তো এখন দেখেন আলুর ঘাটিটা আমি এখন দিয়ে দিলাম, মানে হাত দিয়ে মুথে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপরে ভাজা মাছগুলো এখন দিলাম। তো ভাজা মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি বাদামি বাদামি করে, যেহেতু অনেক দিন ছিল মাছগুলো, তার জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি। আর টকবগে বলকোটা মাত্রই দেখুন আমি ডালটা এখন মাছটা দিয়ে দিয়েছি। তো মাছটা এখন মানে 50% তরকারি হয়ে গিয়েছে। তো এখন দেখেন টকবগে বলক উঠলে আর কোনো ঝোলের পানি দিব না, ভালো করে কষিয়ে নিয়েছি একবার, মানে সেই পানি শুকিয়ে নিয়েছি। তারপরে আবার ঝোলের পানি, গরম পানি দিলাম। আর এখন একটু জিরে গুঁড়া দিলাম, কারণ হওয়ার আগে একটু জিরের গুঁড়া বা পাঁচফোড়নের গুঁড়া মিশে মানে দিলে মানে ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন তরকারিটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর। এখন আমি কড়াইটা অন্য চুলায় নামিয়ে রাখলাম আর ভাতটা সেঁক দিলাম। তো এখন আমি তরকারিটা নামিয়ে খেতে দিব। তো আমার হাজব্যান্ড দুপুরে আজকে বাসায়, তো দুপুরে খেতে বসবে, আমার ছেলেও বসেছে, আমিও বসবো। তো খাবারগুলো পরিবেশন করব এখন। তো এখন আমি বাড়িতে তুললাম, এই যে দেখেন মাছ ভাঙে নাই, কত সুন্দর হয়ে আছে। কারণ ভাঙা মাছ আমরা খেতে পারি না, কারণ কাটাতে মানে আমার ছেলেটা মাছের কাটা সহ্য করতে পারে না, বলতে মাছেই খায় না ও, তারপরে জোর করে খাওয়াই, কারণ মাছের মধ্যে তো মানে সব কিছুর তো একটা গুণাগুণ আছেই, জোর করে খাওয়াইতে হয়। তো মাছের মাথাটা আমার হাজব্যান্ডের পাতে তুলে দিলাম, আর আমার ছেলে এই যে খাবে, আমিও এখন নিব, বসবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।